এই রাতে মনে করছো যে আজকে তো কেউ যাবে না, যেহেতু 2 মাস শপথ হয়ে গেছে, আজকে তো যাওয়ার কোনো সুযোগই না, তাহলে আজকে আমি নিরিবিলি শুনে আসি। আপনি চিন্তা করছেন কোরআনের আকর্ষণটা কি পরিমাণ? যারা সারাদিন কোরআনের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে, এরা রাতের বেলায় কোরআন শোনার জন্য নবীজির ঘরের কোণে গিয়ে বসে থাকতো। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোস হলো, ওরা যখন কোরআন তেলাওয়াত শুনে শোবে সাদিকের সময় নবীজির তেলাওয়াত শেষ হলো, ওরা যখন আসতে লইছে তিনজনের সাথে দেখা। আমরা না সারাদিন কোরআনের বিরুদ্ধে বলি, হাই হাই আখনাস, আবু জাহেদ, আবু সুফিয়ান, তাইলে এটা আমাদের ঠিক হয় না, কোরআন শোনা ঠিক হয় নাই, ঠিক আছে আমরা আর কোনোদিন কোরআন শুনতে আসবো না। আবার পরের দিন পর থেকে চিন্তা করলে, আমরা যদি আজকে শপথ করছি, আজকে তো বাকি 2জন যাবে না, তাহলে আমি যাই। ও মনে করতেছে বাকি 2জন যাবে, আমি যাই। 3জনে আবার 3 কোনায় নবীজির কোরআন তেলাওয়াত গভীর রাতে শোনার জন্য গেল। আবার সকালবেলা আবার দেখা হয়ে গেল, হায় হায় খাইছে তো, আবার শপথ করছে, না 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 আমরা আর আসবো না। এই রাতে মনে করছো যে আজকে তো কেউ যাবে না, যেহেতু 2 মাস শপথ হয়ে গেছে, আজকে তো যাওয়ার কোনো সুযোগই না, তাহলে আজকে আমি নিরিবিলি শুনে আসি। 3টাই এইরকম মনে করে 3টাই গেছে, যার ফলে আসার সময় আবার দেখা হচ্ছে। আপনি বুঝতে পারছেন কোরআনের আকর্ষণটা কেমন? এই কোরআনকে আপনি ঘরের কোনায় বন্দি করে রেখে দিয়েছেন। এই কোরআন আপনি বছরে একবার ধরেনও না, কোরআনটা স্পর্শ করে না, কোরআনটা বুকেও লাগান না, কোরআনটা চুমুও খান না। আর এই কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেররা কিভাবে শপথ ভঙ্গ করতে দেখেন।